নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি করেছি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এই পাতলা করে ইলিশ মাছের ঝোলটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, খুব বড় না, মিডিয়াম সাইজের। সেই দুটো পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, সেটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। আর কিছুটা রসুন ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে আমি ইলিশ মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিলাম আর কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে লবণ আর হলুদটা ইলিশ মাছের মধ্যে মাখিয়ে নেব। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিলাম, তাতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে দেব। সব মাছটা আমি একসঙ্গে দেব না, কিছুটা দিচ্ছি আর কিছুটা রেখে দিয়েছি, সেটা আবার পরের ব্যাচে ভেজে নেব। মাছগুলো একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি, অপর পিঠটাও ঠিক এইভাবে ভেজে নেব। দুটো পিঠই আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি একে একে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। ঠিক একই রকমভাবে অন্য যে মাছগুলো আছে সেগুলোও আমি তেলের মধ্যে এভাবে দিয়ে উল্টো পাল্টা করে দু পিঠ ভালোভাবে ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি লম্বা লম্বা করে বেগুন কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। বেগুনগুলো একটু উল্টো পাল্টা করে এপিট ওপিট করে একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নিলেই হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেল, এগুলোও আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি কিছুটা আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দেব। আলুগুলোও একটু উল্টো পাল্টা করে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। আলুগুলোতেও দেখুন হালকা রং ধরে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। এবার এই কড়াইয়ে আমি আরও অল্প একটুখানি তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে যে পেঁয়াজ আর রসুনের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালোভাবে পেঁয়াজটা কষিয়ে নেব। এবার এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। সবটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
এবার একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে হাফ চামচের একটু বেশি লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। এটাকেও বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে করতে একটু কষিয়ে নেব। মাঝে মাঝে অল্প অল্প করে একটু জল দেবেন যাতে ভালোভাবে কষানোটা হয়। এবার এর মধ্যে আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার পুরোটাকে আবারও ভালোভাবে আমি কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প অল্প করে একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাতে হবে, তাহলে দেখবেন এই রান্নার টেস্ট দারুণ হয়। বা দুটো লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা 50% প্রায় সিদ্ধ হয়েই গেছে। একটু নাড়াচাড়া করে এটাকে আমি একটু জল দিয়ে দিলাম। আলুটা আরও একটুখানি সিদ্ধ হতে হবে, তো তাই আমি বেশ খানিকটা জল দিয়ে দিলাম। ঝোলটা আপনারা যেরকম রাখবেন সেই পরিমাণ বুঝে জলটা দেবেন। এবার এটা ঢাকা দিয়ে আমি 2-3 মিনিট রান্না হতে দেব। 3 মিনিট পর ঢাকাটা খুললাম। একটু দেখে নেব আলুগুলো ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কিনা। দেখুন বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবটা আর একবার একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে আবারও দিয়ে দিলাম। এটাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে। এবার ঢাকা দিয়ে বেশিক্ষণ না 1-1.5 মিনিট মতো রান্না হতে দেব। তারপর ঢাকাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। রান্না আমাদের প্রায় হয়েই গেছে। ব্যাস এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে আমি মিনিট 5 রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা এসেছে মাছের ঝোলের। এটা খেতেও দুর্দান্ত হয়। এবার এটা আমি গরম গরম পরিবেশন করছি। এটা ভাতের সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। দেখবেন একবার ঠিক এইভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।